হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর আলোচনা কী নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দুবাইতে সকল ক্যাটাগরির ভিসা উন্মুক্ত হতে চলেছে, এরকম একটা নিউজ আমরা নিউজ ফিডে দেখছি। এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আর হাই প্রফেশন ভিসা নিয়েও আমি আজকে এই ভিডিওটা মূলত আলোচনা করতে যাচ্ছি। সো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং বিশেষ করে ফেসবুকে অনেক নিউজ দেখছেন এবং অনেকে পোস্ট করতেছে যে সংযুক্ত আরব আমিরাতের সকল ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করে দিয়েছে। আমরা গতকালকে একটা নিউজ দেখলাম, গালফ নিউজ থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আমরা গালফ নিউজের যে পেজ, এখানে কিন্তু আমরা দেখিনি। সো আমরা কথায় আসি যে আমরা একটা নিউজ প্রকাশিত হতে দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের সকল ক্যাটাগরির ভিসা কিন্তু উন্মুক্ত করে দিয়েছে, এমন একটা নিউজ কিন্তু আমরা দেখছি। এবং তারা এমন করে লিখছে, বিষয়টা আসলে বলার বাইরে। এবং আমাদের চিন্তাভাবনা এবং আমাদের যে চিন্তাভাবনা ধারাকে আসলে এটা কতটুকু যে খারাপ দিকে নিয়ে যেতে পারে বা উৎসাহের দিকে নিয়ে যেতে পারে, এটা আসলে বলার বাইরে। সো প্রথমত তারা লিখেছে যে সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসা উন্মুক্ত করে দিয়েছে, ভিসার খরচ লাগবে 5 লাখ এবং লেবার ক্যাটাগরিতে ভিসাতে যেতে হলে লাগবে 4 লাখ টাকা। এমন কিন্তু নিউজ আমরা অহরহ দেখতেছি। এবং গত 24 ঘন্টার মধ্যে এমন কিছু নিউজ প্রকাশিত হয়েছে, আসলে এগুলো আসলে বলার ভাষা রাখে না। তবে হ্যাঁ, আমরা এতটুকু বলতে পারি যে সংযুক্ত আরব আমিরাতে যেই হাই প্রফেশনাল ভিসাটা, এটা কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হতে চলেছে, সম্পূর্ণরূপে কিন্তু উন্মুক্ত হয়নি। আমি আবারও বলছি, হাই প্রফেশন যে ভিসাটা টোটালি যে উন্মুক্ত হয়, মানে একটা ভিসা যে টোটালি উন্মুক্ত হয়, টোটালি কিন্তু উন্মুক্ত হয়নি। স্টেপ বাই স্টেপ কিছু কিছু ভিসা অ্যাপ্রুভাল আসছে এবং যারা অ্যাপ্লাই করতেছে, যাদের আগে লেবার পাস ছিল, লেবার অ্যাপ্রুভ ছিল, তাদের ভিসাগুলো উঠতেছে। এবং বর্তমানে যারা ফাইল জমা দিবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আমরা গত কিছুদিনে অনেক মানুষের দেখছি যে হাই প্রফেশনাল যে ভিসাটা, এই হাই প্রফেশনাল ভিসাটা কিন্তু উঠেছে। এবং এই হাই প্রফেশনাল ভিসাটা কিন্তু আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছিলাম, আসলে এক কথা বারবার বলতে আমারও ভালো লাগে না। সো হাই প্রফেশনাল ভিসার যে বর্তমানে যে আপডেটটা, এই আপডেটটা হচ্ছে খুব একটা মানে শোচনীয় বলতে গেলে চলে। দেখেন, আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন, আপনার ভিসা উঠেছে, কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতে কোনো না কোনোভাবে যেতে পারছেন না। এটা কিন্তু একটা খুব দুঃখজনক একটা বিষয়। দেখেন, আপনি ভিসা অ্যাপ্লাই করলেন, ভিসা হইল, আপনার ফ্লাইট, কিন্তু আপনি যেতে পারছেন না। এমনও কিন্তু কিছু নিউজ কিন্তু আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে অনেকের ফ্লাইটও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এর মধ্যে, টিকিট কাটার পরেও। এর মূলত কারণটা কি জানেন? এর মূলত কারণটা হচ্ছে ভুয়া সার্টিফিকেট। অর্থাৎ আপনারা যে হাই প্রফেশনাল ভিসায় যে যাবেন বা হাই প্রফেশনাল ভিসা যে আপনাদের উঠেছে, অনেকের অ্যাপ্লাই করা ছিল আগে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হাই প্রফেশনাল ভিসাতে যেতে হলে আপনারা জানেন যে ডিগ্রি সার্টিফিকেট লাগে। অনার্স মাস্টার্স যাদের কমপ্লিট রয়েছে, তারাই কিন্তু এই হাই প্রফেশনাল ভিসার যোগ্য বলে বিবেচিত। কিন্তু আমরা অনেক আগে থেকে দেখে আসছি যে এই হাই প্রফেশনাল ভিসা এমন কিছু পাবলিকের এবং এমন কিছু মানুষের, আসলে বাংলাদেশের যে দালালরা যে এই ভিসাগুলো বের করে, আসলে মূলত এই কারণেই কিন্তু ভিসাটা কিন্তু অফ ছিল অনেক দিন যাবৎ। যে হাই প্রফেশনাল ভিসাটা হোক বা লেবার ভিসাটা কিন্তু এই কারণেই অফ, কারণ ভুয়া সার্টিফিকেটের কারণেই কিন্তু এমনটা হয়েছে। যারা যেতে পারছে না তাদের কিন্তু বিষয়টাও কিন্তু ঠিক সেম এমনই বিষয়। যারা এই সার্টিফিকেট দেখাতে পারেনি
বা তাদের সার্টিফিকেট নাই, লিগ্যালিটি নাই, এটা কিন্তু এখন কিন্তু তারা দেখতেছে, যেটা কিন্তু আগে ছিল না। কারণ ভিসা যেহেতু উন্মুক্ত হবে, এই ভিসা নিয়েই কিন্তু এত হট্টগোল, এত কিছু, একটা ইমোশনের খেলায় চলছে। সো এই জায়গা থেকে যদি বিবেচনা করা যায় বা এই জায়গাটা থেকে যদি দেখা যায়, তাহলে এই যে ভুয়া সার্টিফিকেট, যে যারা অসাধু চক্র যারা রয়েছে, যে এই সংযুক্ত আরব আমিরাতের ভিসা বের করতেছে, যে এসএসসি পাস করেনি সেও কিন্তু এই ভিসা বের করেছে এর আগে। কিন্তু বর্তমানে কিন্তু এই যারা মানে এই হাই প্রফেশনাল ভিসা বের করে দিবে ভাবছে, বা আপনারা যারা নতুন যারা ফাইল দিবেন ভাবছেন, বা যারা আপনাদের বলেছে যে কোনো সার্টিফিকেট লাগবে না, সার্টিফিকেট আমরা তৈরি করে দেব, প্লিজ অ্যাভয়েড সেই পাবলিকগুলোকে। আপনারা যে পাবলিকগুলো এই কথাগুলো বলবে বর্তমানে, আপনারা প্লিজ অ্যাভয়েড করবেন। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কিন্তু অনেক পন্থা, অনেক পথ কিন্তু বর্তমানে তৈরি হয়ে গিয়েছে, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও দিয়েছি। বিভিন্ন যে সকল কোম্পানিগুলো রয়েছে, আপনারা চাইলে এই ডেলিগেটগুলো ফলো করে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন বর্তমানে। আর এখন আগামী যেই 27-28 তারিখের দিকেও কিন্তু একটা ইন্টারভিউ রয়েছে, এই ইন্টারভিউ আপনারা ফলো করতে পারেন। হয়তো বা এখানে ক্লিনার নিবে, তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, এখন বর্তমানে হাই প্রফেশনাল ভিসার জন্য যারা ফাইল জমা দিবেন ভাবছেন, প্লিজ আপনাদের যাদের সার্টিফিকেট রয়েছে শুধু তারাই আবেদন করবেন। যাদের সার্টিফিকেট নেই, যাদের বলবে কোনো দালালে, আপনারা তাদের একটু এড়িয়ে চলুন। এবং এখনকার যে আপডেটটা, আগের থেকেও কিন্তু সিস্টেমটা অনেক হার্ড হবে, কিন্তু অনেক সহজ হবে। তাই বলছি, আপনারা আপনাদের যে সুযোগটা আপনারা নষ্ট করেন না। আর সংযুক্ত আরব আমিরাতের সকল ক্যাটাগরির ভিসায় কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু উন্মুক্ত হচ্ছে। তারা পুরোপুরি কিন্তু উন্মুক্ত করেনি, কারণ বাঙালিদের একটা পরীক্ষা, তারা দেখতেছে যে আস্তে আস্তে তারা কত দূর যেতে পারে। কারণ ভিসা যদি তারা ফুললি উন্মুক্ত করে দেয়, তাহলে কিন্তু 2 নম্বর এটা বেশি হবে। তাই তারা স্টেপ বাই স্টেপই হয়তো বা উন্মুক্ত করতেছে। সো আপনারা যারা ফাইল জমা দিবেন একটু ভেবে চিন্তে দিবেন। আর এতটুকুই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ সার্টিফিকেট ব্যতীত কেউ এই হাই প্রফেশনাল ভিসায় আবেদন করবেন না। এই পর্যন্ত পাওয়া যে আপডেটগুলো এতটুকুই। সো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেন না, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও আপডেট এবং হাই প্রফেশনাল ভিসা নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের বিদেশ গমন শুভ হোক, এতটুকুই আমার চাওয়া। আসসালামু আলাইকুম।